হঠাৎ করে বিয়ের একটা দাওয়াত পেয়ে গেলাম। আসলে কোনো প্রিপারেশন নেওয়া ছিল না। আরিয়ানের আব্বুর বন্ধু বাইরে থেকে এসেছে প্রায় ৩-৪ দিন হলো। তো তাড়াহুড়া যেহেতু ঈদ, তো সেজন্য বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবে। তো হঠাৎ করে আমাদের বলল, আর এই তো জামাকাপড় নামিয়ে নিয়েছি ছেলেদের জন্য আর আমার জন্য। তো এই তো আমি রেডি হয়ে গেছি আর ছেলেদেরও রেডি করে নিয়েছি। আসলে আমরা তো আর গলায় কানে এরকম পরি না, তো ঝটপট করে আমি হিজাবটা পরে নিয়েছি। আর আরিয়ানের আব্বু অফিস থেকে চলে এসেছে, এখন আমাদের নিয়ে রাতে যেহেতু খাবার আমাদের নিয়ে চলে যাবে। এই তো আমার ২ রাজপুত্র রেডি হয়ে গেছে, রেডি হয়ে টিভি দেখছে। আসলে বিয়েবাড়ির কথা শুনলে বাচ্চারাও তো অনেক খুশি হয়, যেহেতু ওইখানে বিয়েবাড়ির খাবার মানেই খুবই মজা। তো যাই হোক, আমরা কিন্তু বিয়েবাড়ির খাবার খেতে চলে এসেছি। এই তো আমরা মিরপুরে চলে এসেছি। তো আমরা দুজনে বসে আছি মা ছেলে, আর আমার আরেক ছেলে দুষ্টামি করছিল আর বড়টাও দুষ্টামি করছিল। আর আমি দূর থেকে জামাই বউর ভিডিও শ্যুট করছিলাম। আসলে যেহেতু সামনে মানুষ ছিল, সেজন্য আমি দূর থেকে ভিডিও শ্যুট করলাম। তো এই তো আরিয়ানের আব্বু দাঁড়িয়ে আছে আয়ানকে নিয়ে। আয়ান তো মানে যেখানেই যায় ওর দুষ্টামি ছাড়া ভালোই লাগে না। তো আমরাও একটু বসে পড়লাম। বিয়ে মানেই তো বউর সাথে ভিডিও শ্যুট করব, ছবি তুলব আর খাওয়া-দাওয়া করব। বিয়েবাড়ির খাবারের মতো কিন্তু কোনো কিছুই মানে ভালো লাগে না। বাবুর্চির হাতের রান্না এত মজা কেন জানি না। আমরা যতই ঘরে ট্রাই করি সেরকম কিন্তু আর হয় না। তো যাই হোক, বউর সাথে ভিডিও শ্যুট করলাম। তো টেবিল আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে, তো টেবিল খালি হয়ে গেছে। এখন আমরা বসে পড়েছি। আমি আয়ানকে আগে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাবার নিয়ে নিয়েছি। তো আমিও ফাঁকে চোখে একটু খাচ্ছি আর আয়ানকেও খাওয়াচ্ছি। তো এই তো রোস্ট দিয়ে খাচ্ছি, আর বিয়েবাড়ির রোস্ট বলতে কি মজা! আসলে আমরা ঘরে কিন্তু অনেকেই রোস্ট রান্না করি, কিন্তু বিয়েবাড়ির মতো আমার কাছে মানে এত মজা আর লাগে না। আর বিয়েবাড়ির গরুর গোশতটা যেহেতু খুবই মজা। তো যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন আয়ান বাবা এই তো বসে বলছে যে খুবই মজা ছিল বোরহানিটা। তো যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।